সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও প্রকাশ্যে এসেছেন গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা হিসাবে পরিচিত লাকি আক্তার। কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, সেই স্লোগানের কথা বাংলাদেশের মানুষের আজও মনে রয়েছে। সেই লাকি আক্তার যাকে গত 15 বছরে, মানে 15 বছর বলতে গণজাগরণ মঞ্চের পরবর্তী সময়ে শেখ হাসিনা সময়ে চলমান বিভিন্ন ধরনের ঘটনার সময় নীরব থাকতে দেখা গেছে, সেই লাকি আক্তার এখন আবারও সরব হয়েছেন। তিনি আগামী 15ই মার্চ শাহবাগে একটি কর্মসূচি ঘোষণা করেছেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটা উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। কেউ কেউ দাবি করছেন এই লাকি আক্তারের নেতৃত্বেই আবারও গণজাগরণ মঞ্চ 2 হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই কারণেই তারা লাকি আক্তারের গ্রেপ্তার দাবি করছেন এবং কেউ কেউ বলছেন লাকি আক্তারের মধ্য দিয়ে বা মাধ্যমেই আওয়ামী লীগ ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের জন্য কি লাকি আক্তারই কি শেষ অপশন, যে যার হাত ধরে তাদেরকে ফিরে আসতে হবে? কিংবা এই লাকি আক্তার কি এখন আরেকটি গণজাগরণ মঞ্চ তৈরি করার মতো সেই জায়গায় রয়েছে কিনা বা করতে পারবে কিনা, সেটা নিয়েই হচ্ছে আজকে কথা বলবো। দুটো বিষয়, লাকি আক্তার কি আবারও সেরকম গণজাগরণ মঞ্চের মতো এরকম একটি গণজমায়েত করতে পারবেন কিনা, আর তার মধ্য দিয়ে লাকি আক্তার আওয়ামী লীগ লাকি আক্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগ কি আবারও ফিরে আসতে পারবে কিনা বা অন্তত একটা পলিটিক্যাল স্পেস তৈরি করতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সবার আগে একটু বলে নিই, লাকি আক্তারের এই যখন পরিস্থিতি তখনই একটি স্ট্যাটাস দিয়েছেন, এই যে নতুন একটি দল হলো যাকে সবাই সমন্বয়ক হিসেবে চেনেন, হাসনাত আবদুল্লাহ। নতুন যে দলটি হলো সেটা হচ্ছে সমন্বয়ক বা হচ্ছে মুখপাত্র, এরকম উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের সমন্বয়ক এরকম একটা পদে রয়েছেন তিনি। সে হাসনাত আবদুল্লাহ এখন একটি স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন যে হচ্ছে এটা 2013 সাল না, এটা 25, মানে সেই গণজাগরণ মঞ্চ ফিরে আসা সম্ভব না। তিনি আসলে এটা উড়িয়ে দিয়েছেন। তো আগে একটু বলি যে আসলে কি ঘটছে। প্রথমে হচ্ছে লাকি আক্তার একটা মশাল মিছিলে যোগ দিয়েছেন। নারীর উপর সারা দেশে, নারী শিশুর উপর এক ধরনের একটি নির্যাতন চলছে, ধর্ষণের একটা রমরমা অবস্থা বিরাজ করছে। সেই সময়ে আমি আমার শব্দের জন্য, রমরমা শব্দের জন্য আসলে ক্ষমা চাচ্ছি, কারণ এই মানে এত পরিমাণ অপরাধ হচ্ছে যে আসলে সরকারও সেগুলো যে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। এই সুযোগে অপরাধীরা যে যার মতো করে অপরাধ করে বেড়াচ্ছে। 7 মাস পরে এসে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে যাচ্ছে, সেই পথে হাঁটছে। তা আমি একটু বলি যে হচ্ছে সেই মানে যে নারীদের উপর যে নিপীড়ন চলছে, ধর্ষণের মতো ঘটনা ঘটছে, কারো ওড়না পড়তে বলা হচ্ছে, তারপরে হচ্ছে ওড়না ছাড়া চলতে দেওয়া হচ্ছে না। যখন এইসব ঘটনাগুলো ঘটছে তখন একটা মশাল মিছিল হয়েছিল, সেখানে লাকি আক্তার অংশ নিয়েছিলেন। তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি একটি প্রশ্ন রেখেছেন অন্তর্বর্তী সরকারের কাছে, যে হচ্ছে একটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে আপনাদের 7 মাস লাগলো। আচ্ছা, কোনোভাবেই কি এই প্রশ্নটি খারাপ? মানে এই প্রশ্নটি কি তিনি ভুল প্রশ্ন করেছেন? একেবারেই না। সরকার কেন গত 7 মাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি? এই প্রশ্ন তো বাংলাদেশের যে কারোরই। হাসনাত আবদুল্লাহরও আমি মনে করি এই প্রশ্ন রয়েছে। সার্জিস আলমেরও এই প্রশ্ন রয়েছে। উপদেষ্টা পরিষদের যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারাও নিশ্চয়ই এই দুটি প্রশ্ন সরকারকে করতে বাধ্য। কেননা সরকার এই 7 মাসে অন্তত দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, এটা স্পষ্ট। আমার মধ্যে যে ভয় তৈরি হয়েছে, সরকার সেই ভয়টিও দূর করতে পারেনি। তো সেরকম একটি বিষয়, আমি লাকি আক্তারকে সাপোর্ট করছি না, আপনারাই বুঝতে পারবেন পুরো ভিডিওটা শুনলে আসলে আমি কি বলতে চাচ্ছি। তো লাকি আক্তার হচ্ছে এই নারীর নিপীড়নের মানে বিষয়ক একটা মিছিলে, যাতে আর নিপীড়ন না হয় এর বিরুদ্ধে হচ্ছে একটা মিছিলে অংশ নিয়েছিলেন, তিনি সেখানে একটি বক্তব্য দিয়েছেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তার গ্রেপ্তারের দাবিতে মিছিল করা হয়। সেখানে তারা বলেন লাকি আক্তারের বিরুদ্ধে মিছিলকারী ঢাবি শিক্ষার্থীরা দের অভিযোগ তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চ 2 আয়োজনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। এজন্য শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। দেশজুড়ে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট 9 দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ অঙ্গন। প্রতিবাদ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়।
ধর্ষণ, খুন, ছিনতাই সহ আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতির প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ দর্শন মানে ব্যানারটার নাম শুনেন, প্ল্যাটফর্মটির নাম শুনেন, দর্শন ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। সেখানে হচ্ছে মিছিল করা হয়, এরপরে হচ্ছে পুলিশের সঙ্গে মারামারি হয়, সন্ধ্যায় মিছিল করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও বামধারার রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। পাশাপাশি আগামী 15ই মার্চ বেলা 11টায় রাজধানীর শাহবাগে গণমিছিলের ডাক দেন তারা। এই অবস্থায় শাহবাগে গণজাগরণ মঞ্চ 2 হওয়ার শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে স্ট্যাটাস দিয়েছেন নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি তিনি আন্দোলনের বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছেন, অর্থাৎ নারীর নিপীড়ন হচ্ছে, এর বিরুদ্ধে শাহবাগে আন্দোলন করতে পারবে না। অথচ যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তারা কে কোন ক্যাটাগরিতে থাকবেন সেটার জন্য শাহবাগ অবরোধ করা যায়। শিক্ষকরা বেতন পাচ্ছে না, সেটার জন্য শাহবাগ অবরোধ করা যায়। কর্মচারীরা বেতন পাচ্ছেন না, সেটার জন্য শাহবাগ অবরোধ করা যায়। তারপর আরো বিভিন্ন ছোটখাটো দাবিতে গার্মেন্টস ওইটা সেটা নানান কিছু, সেটার জন্য শাহবাগ অবরোধ করা যায়। কিন্তু বাম ঘরনার বা কিছু প্রগতিশীল সংগঠন যখন হচ্ছে একটি কর্মসূচি দিয়েছে শাহবাগে, সেটি করা যাবে না। কেননা বাম সংগঠন বা লাকি আক্তার মিলে সেখানে আরো একটি গণজাগরণ মঞ্চ তৈরি করতে যাচ্ছে, এটাই হচ্ছে তাদের দাবি। তো লাকি আক্তার আসলে কি বলেছেন? সন্ধ্যার মশাল মিছিলে লাকি আক্তার অংশ নিয়েছেন। তিনি বলেছেন, দেশ জুড়ে মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। মানুষের জানমালের নিরাপত্তা দিতে এই সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। এ কথা কি ভুল? একেবারেই ভুল না। লাকি আক্তার বলুক, শেখ হাসিনা বলুক, কিংবা ধরেন যে হাসনাত আব্দুল্লাহ বলুক, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলুক, কিংবা আমি বলি, যেই বলুক, এই কথা তো সত্য। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। লাকি আক্তার এই কথা বলেছেন। কেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কি এই প্রথম হচ্ছে, নাকি অন্যরা করতে পারবেন, লাকি আক্তার করতে পারবেন না? এই যে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তার তো গায়েবানা জানাজাও হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার, তারপরেও তো তাকে পদত্যাগ করানো হয়নি। তো লাকি আক্তারও সেই দাবি করছেন, আমি তার পক্ষে বলছি না। লাকি আক্তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলেন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরসনের দাবিতে আগামী 15ই মার্চ সকাল 11টায় শাহবাগে গণমিছিল আয়োজন করা হবে। সাধারণ মানুষকে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। একবারও বলেননি সেখানে তারা বসে যাবেন। এখন কথা হচ্ছে যে লাকি আক্তার হঠাৎ কেন সরব হলেন? নারীদের বিভিন্ন নারীদের উপর নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটছে। মাগুরায় একটি শিশুকে এমন ভাবে ধর্ষণ করা হচ্ছে, তার চোখ মেলতেই, চোখের পাতা নাড়াতেই 4-5 দিন লেগে গেছে। তো দেশে এইরকম একটা পরিস্থিতি যখন বিরাজ করছে, তখন অন্যান্যরা যখন আন্দোলন করছেন, একটি আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে লাকি আক্তার সহ অন্যান্যরা এরকম একটি কর্মসূচি দিয়েছে। এর মধ্যে দিয়ে কি গণজাগরণ মঞ্চ হয়ে যাচ্ছে? গণজাগরণ মঞ্চ কেন হয়েছে? যুদ্ধাপরাধের বিচারের দাবিতে। তখন বাংলাদেশে একটা ব্লগার শ্রেণী ছিল, যারা সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের, যাদের অ্যাক্টিভিজম ছিল, প্রচুর পরিমাণে অ্যাক্টিভিস্ট এবং তাদের ফলোয়ার ছিল। সেই লোকেরাই হচ্ছে একটা সময় গণজাগরণ মঞ্চ করতে সফল হয়েছিল। সেটা নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। এই লাকি আক্তার গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে যখন হচ্ছে জামাত নেতাদের বা যারা যুদ্ধাপরাধ করেছেন, যাদের হচ্ছে দণ্ডপ্রাপ্ত বা দণ্ড সাজা কার্যকর হয়ে গেল, এই লাকি আক্তাররা কি গত শেখ হাসিনার এই 12-13 বছরে, গণজাগরণ মঞ্চের পরে 10-12 বছরে, তারা কি দেশের এমন কোনো ঘটনা ছিল যে হচ্ছে দেশে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, নির্বাচন দেওয়া হচ্ছে না, এগুলোর কি প্রতিবাদ করেছেন? প্রতিবাদ করেননি। লাকি আক্তাররা তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাদের ডাকে এখন সর্বোচ্চ গেলে 50 জন মানুষ শাহবাগে জড়ো হবে। এর বেশি কি হবে? এর মধ্য দিয়ে কি আরেকটি গণজাগরণ মঞ্চ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমি বরঞ্চ হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসটিকেই সমর্থন করি। কেননা তিনি বলেছেন এটা 2025-2013 না, কোনোভাবে এটা সম্ভব না। যদিও তিনি এটি অন্য আঙ্গিকে দিয়েছেন যে হচ্ছে এখন আমরা মাঠে রয়েছি, আমরা হচ্ছে আপনাদেরকে এটি করতে দেব না। আমি আরো নানান জনের স্ট্যাটাস দেখেছি। একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি লিখেছেন যে হচ্ছে লাকি আক্তার আসলে মূলত গ্রেপ্তার হওয়ার জন্য তিনি এইসব কর্মকাণ্ড চালাচ্ছেন। লাকি আক্তার গ্রেপ্তার হন, লাকি
আক্তার হচ্ছে শাহবাগে নামেন, যাই করেন, লাকি আক্তারকে দিয়ে আর আসলে কিছুই হবে না। আওয়ামী লীগ যদি কখনো এটা চিন্তাও করে যে লাকি আক্তারকে মাঠে নামিয়ে তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, এটা আদৌ সম্ভব না। আওয়ামী লীগকে এই দেশে ফিরতে হইলে শুধুমাত্র নিজেদের যে রাজনীতি সেটা দিয়েই ফিরতে হবে। বাংলাদেশের মানুষ তাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা বাংলাদেশের মানুষই ভালো বলতে পারবে। তবে লাকি আক্তারদের দিয়ে নতুন বাইনারি তৈরি করে আওয়ামী লীগ ফিরতে পারবে না, এটা কখনোই সম্ভব না। তবে আমি মনে করি লাকি আক্তার যে দাবিতে কথা বলছেন, যে বিষয়ে কথা বলছেন, এটা কোনোভাবেই মানে আপনি মানুষটি নিয়ে বিতর্ক থাকতে পারে, এটা বিতর্কিত মানুষ যদি একটি ভালো কাজে নামেন, আপনি কি তাকে বাধা দেবেন, তাকে আটকে দেবেন, নাকি বলবেন তার আগের কর্মকাণ্ডটি বিতর্ক, এখন সে নতুন ফন্দি নিয়ে মাঠে নামছে, এসবই আপনারা বলছেন, কিন্তু সে তো একটা ভালো জিনিস নিয়ে মাঠে নামছে। যদি দেশে ধর্ষণের ঘটনা এইভাবে ঘটে থাকছে না, ঘটছে, এইসব ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার যদি সে বিচার দাবি করে, সেই ঘটনার যদি সে নিয়ন্ত্রণের কথা বলে, তাহলে তো কোনো অন্যায় করেনি। সে হয়তো ভিন্ন মতাবলম্বী, সে হয়তো শাহবাগের আন্দোলন গণজাগরণের মঞ্চের মধ্য দিয়ে সে হয়তো একটা গ্রুপের ইতিমধ্যেই হচ্ছে শত্রু জামাতের কাছে, কারণ তাদের আন্দোলনের ফলেই জামাতের অনেক নেতাকর্মীর ফাঁসি হয়েছে। সো জামাতের কাছে তো তারা ঘৃণিতই। সেই লাকি আক্তাররা যদি ভালো কোনো দাবিতে মাঠে নামে, তাদেরকে কি নামতে দেওয়া উচিত না? দেশে এত পরিমাণ আন্দোলন হচ্ছে, এত মানুষ এত এত নিজেদের দাবি মাঠে নেমে আদায় করে নিচ্ছে, মানে বাংলাদেশে এখন সবচেয়ে অরক্ষিত জায়গা হচ্ছে প্রধান উপদেষ্টা যেখানে থাকেন, যমুনা, সেটি প্রায় দুদিন পর পরই সেটার অভিমুখে মিছিল হয়, সেটার সামনে ব্লক করে দেওয়া হয়, মানে এরকম একটি ঘটনা ঘটছে। সেই জায়গায় লাকি আক্তার যদি একটি মিছিল করতে চান, এটা গণতান্ত্রিক অধিকার হিসেবে তাকে কি করতে দেওয়া উচিত না? কোনোভাবেই আপনি হয়তো তার বিতর্ক থাকতে পারে, কিন্তু তার পক্ষে আর কোনোভাবেই গণজাগরণ মঞ্চ আরেকটি করা সম্ভব না, কারণ তারা তাদের গ্রহণযোগ্যতা অনেক আগেই হারিয়ে ফেলেছেন। আমি একটা স্ট্যাটাস দেখলাম, যে যিনি লিখেছেন যে জুলাইয়ের আন্দোলনে যখন শিক্ষার্থীদের উপর চরম নিপীড়ন চলছিল, তখনও লাকি আক্তার কোনো কথা বলেননি, সরব ছিলেন না, কিন্তু এখন যখন বিভিন্ন ঘটনা ঘটছে তখন লাকি আক্তার সরব হচ্ছেন। তাকে করতে দেন, তার দৌড় কতটুকু এটার মধ্য দিয়েই বোঝা যাবে। শাহবাগ অবরোধ এখন যদি করতে পারে কেউ, তারা শুধু বিএনপি আর হচ্ছে অভ্যুত্থানকারীরা। এই ছাড়া শাহবাগ ব্লক করে দেওয়ার শক্তি, রাজনৈতিক শক্তি বাংলাদেশের এখন খুব রাজনৈতিক দল, খুব রাজনৈতিক সংগঠনেরই রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।